কতটা পারফেক্টভাবে কাজ করি তা আমি জানি না। তবে একটু পরিশ্রম, সংসারের প্রতি ভালোবাসা আর একটুখানি নিজের প্রতি বিশ্বাস রাখলেই যে একটা সুন্দর সংসার গড়ে তোলা যায়, সেটাই খুব বিশ্বাস করি। আর সেই সংসারটার কাজকর্ম এই বর্ষার দিনেও যে হাসি মুখে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়, সেটাও বুঝি। আর এই কয়েকদিন হলো বৃষ্টি থামার একদমই নামগন্ধ নেই। তবে আজকে নিজের পছন্দের একটুখানি টিফিন বানিয়ে নিলাম, কেননা এই চাউ এইসব খেতে বাড়ির কেউই ভালোবাসে না। ছেলেটা ভালোবাসতো, ছেলেটা তো হোস্টেলে রয়েছে। আর ভাবলাম যে একটুখানি সামান্য আজকে নিজের জন্য করি, সবার জন্য করা হয়ে গেছে, তো টিফিন খেয়েই আজকে একমাত্র কোমর বেঁধে কাজে লেগে পড়বো। কি জানি আজকে হয়তো খেতেটা একটু তাড়াতাড়ি পেয়েছে। আর এদিকে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, অঝরে বৃষ্টি। এক ফোঁটা যদি থামতো তাহলে বুঝতাম যে হ্যাঁ, এবার বুঝি থেমেছে। কি অবস্থা যে এই বৃষ্টিতে হচ্ছে বাড়িঘরদোর, বিশেষ করে এই বর্ষাতে উম, যাদের গৃহপালিত পশু আছে তাদের ভীষণ কষ্ট। যেহেতু আমরা গ্রামে থাকি, গৃহপালিত পশু সবার ঘরে ঘরেই আছে। যদিও আমাদের বাড়িতে আমাদের ভোলার মাকে দিয়ে দেওয়া হয়েছে, যাই হোক ওর জন্য ভীষণ মন খারাপ হয়। তবুও দিনগুলো কাটাতে হয়, কেননা মায়ের বয়স হয়ে গেছে, মা আর পারে না সেই সমস্ত কাজ, সেই জন্যই ভোলার মাকে দেওয়া হয়ে গেছে। তবে ভোলার মা আমাদের কাছে পিঠেই রয়েছে, চাইলেই দেখে আসতে পারি এমন জায়গায় দেওয়া হয়েছে। তো এই যে সংসারের সমস্ত কাজকর্ম টুকিটাকি লেগে পড়েছি। কি জানি কেন আজকে সকাল থেকেই বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম জলখাবারটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে একবারে লেগে পড়বো। সাধারণত সমস্ত কাজকর্ম করে জলখাবার খেয়ে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাই। তো যাই হোক, এই যে ঘরে ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছি। আর মেঝেতে মর্টিন দিয়েছিলাম, তা হাওয়াতে উড়ে গিয়ে চারিদিক নোংরা হয়ে গেছে, সেটাই একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এই অঝোরে বৃষ্টির দিনে মনে হয় যে গরম গরম খিচুড়ি পেলে আর কিছু চাই না। কিন্তু ওই যে আমাদের বাড়িতে খিচুড়ির ভক্ত কেউ নেই, শুধুমাত্র আমি একা খিচুড়ির ভক্ত। তাই আর কি করা যাবে, তো খিচুড়ির ইচ্ছাটা পাশে রেখেই আজকে ওই যে একই নিয়মে ভাত ডাল তরি তরকারি কি হবে জানি না, তবে করতে তো হবে একটা কিছুই। আর বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকদিন ঠান্ডাও ভীষণ লেগে গেছে। বিশেষ করে ওই যে চুলটা ভিজে থাকে, আর সেই জন্যই ঠান্ডাটা আরও বেশি লেগে গেছে। দেখেছেন কি অন্ধকার বলুন তো ঘর দুয়ার, লাইটটা জ্বালা যতক্ষণ ছিল ততক্ষণই আলো, তারপরে অন্ধকার হয়ে রয়েছে। এমনিতেই আমাদের বাড়ির চারিদিকে গাছপালায় তো ভর্তি, তার ওপরে এই বৃষ্টি মেঘলা ওয়েদারে একদম ঘর দুয়ার অন্ধকার হয়ে রয়েছে। জানেন তো, এই যে এত কাজকর্ম করছি সারাদিন, অনেক ব্যস্ততা ছুটোছুটি, হয়তো এটাই ভালো জানেন তো। মেয়েরা যদি এই কাজকর্ম এই ব্যস্ততার মধ্য দিয়ে না থাকে, মনে হয় যেন সেই দিনটা বেশি মন খারাপ হয়। কখনো ভাবি যে এই ব্যস্ততা, এই কাজকর্ম যদি না করতে হতো, মনে হয় যেন নিজেকে পাগল পাগল ভাবতাম। জানি না সবার ক্ষেত্রে এটা হয় কি না হয়, হয়তো সংসারের এই কাজগুলো অভ্যাসে পরিণত হয়ে গেছে, শখে পরিণত হয়ে গেছে। আর তার সাথে পরিণত হয়ে গেছে শখ আরেকটা, আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের সঙ্গে নিজের সংসারের ছোট্টখাট্ট খুঁটিনাটি জিনিসগুলো শেয়ার করা। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন। এখন যেমন অনেকটা সময় এগিয়ে এসেছে জীবনের, ছেলে বড় হয়েছে, ছেলে কলেজে পড়ছে, আর এখন সেই যে স্কুলে পাঠানো, সেই যে দৌড়াদৌড়িটা নেই। তবুও সেই জায়গাটা, সেই কাজগুলো মিস করি। আর তখন মনে হতো প্রতিদিন এই ব্যস্ততা আর ভালো লাগছে না,
হয়তো এই দিনগুলোও পরবর্তীকালে যখন বয়স হবে তখন এই কাজগুলোও যখন থাকবে না, আরও বেশি মন খারাপ হবে। জানি না, হয়তো আমার এরকম বোঝার ভুল নাকি জানি না, তবে সংসারের কাজগুলো না করতে পারলে মনে হয় মেয়েরা হয়তো একটুখানি পাগল পাগলই নিজেকে মনে করে। এই বৃষ্টি ভেজা ফুলগুলো দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। এমনিতে আমি ফুল দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। এই যে প্লেটটা দেখেছেন জল দিয়ে দিয়ে সাদা হয়ে গেছে, আর অন্য কিছু না, সাদা হয়ে গেছে জল দিয়ে ফুল দিয়ে রেখে রেখে। তো যাই হোক, এখানে একটুখানি জল ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা একান্ত আমার একদম মনের ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে। তবে এই যে মধ্যিখানে ক্যান্ডেলটা আছে, এটা হচ্ছে ল্যাভেন্ডার মানে সেন্টের একটা ক্যান্ডেল। তো এর ফলে এই যে বর্ষার যে একটা গন্ধ, সেটাও বাড়ি থেকে মানে এই ওপরের ঘরগুলো থেকে চলে যাবে আর একটা সুন্দর মিষ্টি গন্ধ দেবে। আর এই জলটার মধ্যে আমি সামান্য কর্পূর দিয়ে থাকি। কর্পূর দিলে জলের মধ্য থেকে যে একটা মিষ্টি সুগন্ধ বেরোবে, সেটা আপনার মনকে এবং আপনার সংসারকে একটা পজিটিভ এনার্জি এনে দেবে। তো যাই হোক, আমার এই ছোট্টখাট্টো সাজানোটা, ছোট্টখাট্টো টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। আর এই দেখুন, ঘরে সমস্ত কাজ তো হয়ে গেছে, কিন্তু এখনও সেই অঝরে বৃষ্টি। রান্না করতে হবে জানি, তবু চলুন চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিই ঘরটা কেমন লাগছে। এই যে ঘরটা ঘুরে এলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সামনেটা জ্বালিয়ে দিয়েছে একটু ক্যান্ডেল। আর এইটা মায়ের ঘর, সেটাও দেখিয়ে নিলাম। আর ভাবলাম যে একটুখানি বসেই পড়ি, তারপরে গিয়ে রান্নাবান্না করব। তারপরে লাইট জ্বালাতে গিয়ে দেখি কারেন্ট নেই, ব্যাস মাথায় হাত। যাই হোক, পাখা একটুখানি চালাবো ভেবেছিলাম, যদিও বৃষ্টি হচ্ছে তাহলেও কিন্তু একটা হালকা গরম ভাব কিন্তু রয়ে গেছে। তারপরে এই যে ঘরের মধ্যেও একটা ক্যান্ডেল রেখেছি, সেটাই একটুখানি ঘ্রাণ নিলাম, নিয়ে আর ভাবলাম মনে মনে যে বসে থেকে অন্য আর লাভ নেই, তোমায় যখন রান্না করতেই হবে চলো লেগে পড়ো আর একবার কোমর বেঁধে। তো নিচের ঘরে এসে দেখি মা কাঁঠাল ভেঙে রেখেছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এখনই খাবো না, জানেন তো, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিই। আর এই কাঁঠালগুলো শুধু আমরা খাবো না, আমার বৌদিদেরকে আরে সবাইকে দেব। সবাই মিলে খেতে ভীষণ ভালো লাগে, অল্প জিনিস হোক বেশি জিনিস হোক, সকলে মিলে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে রান্নাবান্নার দিকে চলে এসেছি, ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, সেটা আর কি দেখাবো। তবে এখানে আলু ভেজে নিচ্ছি, পেঁয়াজ আলু দিয়ে ভাজা করব। এখন জানেন তো, আমাদের জমিতে কোনো সবজি নেই, আর এই বৃষ্টির কারণে কোনো ফসলই হচ্ছে না। জানি না ফসলের কি অবস্থা হবে, হয়তো আগুন ছোঁয়া দাম হয়ে যাবে। কেননা কিছুদিন আগে যে হোঁপা হচ্ছে, ঝিঙে ঢ্যাঁড়স এসব হচ্ছিল, সমস্ত গাছ প্রায় নষ্ট হতে চলেছে। তাহলে বাজারে তো ফসলের দাম আরও বেশি হবে, যেহেতু চাষিদের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত আর বিশেষ করে চাষি মানুষ, আমাদের না বাজার থেকে কিনে ঠিক খাওয়ার অভ্যাসটাও নেই, আর পোষায়ও না। তবে হ্যাঁ, পাঁকে পড়লে তো কিনতেই হবে, নিজেদের যে ফসলগুলো নেই সেগুলো তো কিনে খেতেই হয়। তো যাই হোক, আলু ভাজা করে নিয়েছি। আর এটা হলো কলাইয়ের ডাল বা বিউলির ডাল। এটা আমার মা খেতে ভালোবাসে, আগেই বলেছিলাম, আর আমরাও ভালোবাসি যদিও। তো এই বিউলির ডাল করে নিলাম। আর কালকে 3 পিস মাছ ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোরই ঝাল করে নেব। তাহলে আজকে মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আর বিশেষ কিছু নয়। আর মাঠে জানেন তো এখন ধান রোয়ার কাজ চলবে, আমাদের বীজ রেডি করা হচ্ছে। আপনাদেরকে একদিন সময় করে মাঠে নিয়ে যাব দেখাতে, যে কেমনভাবে ধান রোয়া হয়, কেমনভাবে জমি রেডি করে। এমনিতেই তো প্রতিদিন হাঁটতে যেতাম, আপনাদের সঙ্গে শেয়ার করতাম মাঠটা। এখন তো বৃষ্টি হচ্ছে, যাওয়ার একদম ইচ্ছা করে না মাঠের দিকে, তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে একটুখানি তেল ঝাল করে নিচ্ছি, একটুখানি ওই আদা জিরে বাটা দিয়ে আর মাছের ঝালটা করে নিলাম। পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করতে আমার ভালো লাগে না, আর আমাদের বাড়িতে অতটা কেউ পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছ খায় না।
তো যাই হোক, রান্নাবান্না তো আমার হয়ে গেল। আর এবার ওই যে কাঁঠালটা রেখেছিলাম, সেটা দেখুন এবার সবাইকে দেবো আর নিজেও একটু খাবো। তো যাই হোক, কাঁঠাল খেতে খেতে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।